নমস্কার বন্ধুরা, বাঙালি পেট পুজো চ্যানেলে সকলকে আমন্ত্রণ। আমি পূর্ণিমা। আজকে শেয়ার করব রুই মাছের রেসিপি। চলো আর দেরি না করে এবার রান্না শুরু করা যাক। শুরুতেই আমি নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে চাইলে তুমি রেস্টে কিছু সময় রেখে দিতে পারো, কিন্তু আমি রাখবো না, সঙ্গে সঙ্গেই ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি রুই মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। এটাকে হালকা ভাজবো, বেশি একটা ভাজবো না। মশলার জন্য রয়েছে শুকনো লঙ্কা, আদা, জিরা, টমেটো। এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে। এবার আলুগুলো একটু ভেজে নিলাম। এর প্রধান কারণ হলো ঝোলে আলুগুলো দেওয়ার পর যাতে না ভেঙে যায়। এবার কড়াই গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরা আর তেজপাতা। এটা হালকা একটু রোস্ট করে নেব। এবার সেই পেস্ট করা মশলাগুলোই দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ। এখানে আমি এক্সট্রা কোনো লঙ্কা অ্যাড করব না, তার কারণ আমি আগে শুকনো লঙ্কা মশলার ভিতরে দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো এই মশলাটাকে আমার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলার মধ্যে আমি আলুগুলো দিয়ে আর একটু সময় কষিয়ে নেব। কষানো আমার প্রায় হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিলাম খানিকটা পরিমাণে জল। এখন এটাকে আমি অনেক সময় জাল দিয়ে ফুটিয়ে নেব। ফুটে গেছে জলটা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো এক এক করে। আমি এক্সট্রা আর কোনো মশলাই ইউজ করিনি। এটা একটা পাতলা ঝোল ছিল রুই মাছের। তো ঝোলটা খেতে সত্যি দুর্দান্ত ছিল। তোমরাও ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। আর ছোট একটা টিপস তোমাদের শেয়ার করছি, যদি তোমরা চাও একটু হালকা জিরে, ধনিয়ার গুঁড়ো অ্যাড করতে পারো, বা কেউ গরম মশলা চাইলে গরম মশলা অ্যাড করতে পারো। আমরা করিনি, তার কারণ খুবই গরম পড়েছিল, এক্সট্রা মশলা স্কিপ করেছি।